বাড়িতে ফিশ ফ্রাই বানানোর জন্য 7টা ভেটকি মাছের ফিলে এনেছিলাম 7 পিস। তো সেটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবুর রস, নুন, গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে নিয়েছিলাম একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, নুন, তেল আর একটু ভাজা জিরে আর গোলমরিচ গুঁড়ো। তবে নুন এখানে আপনারা বিট লবণও দিতে পারেন। একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। নিয়ে এটা দেখুন এরকম পেস্ট। এবার এর মধ্যে দেবো একটু ডিম আর দেবো একটু ময়দা। ভালোভাবে সেটা করে নিয়ে ফেটিয়ে নিয়ে এর মধ্যে এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে তার মধ্যে এবার আমি ওই ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ আধ ঘন্টার মতো রেখে দেবো। দেখুন ভেটকি মাছের ফিলেগুলো সব দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর এইটাকে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। আধ ঘন্টা পর কী করছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর ডিম নিয়েছি একটা বাটিতে, একটু ডিমের মধ্যে নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি। দিয়ে আর এই যে ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো নিতে পারেন আপনারা, আমি বিস্কুটের গুঁড়োই নিয়েছিলাম। ডিমের মধ্যে ডুবিয়ে মাছের ফিলেগুলো একটা একটা করে ডিমের মধ্যে দিয়েছি। তারপর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়েছি। আমি কিন্তু এখানে ডবল কোট করেছিলাম, আপনারা কিন্তু সিঙ্গেল কোটও করতে পারেন। আমি একবার করার পর আবার ডিমের গোলায় ডুবিয়ে আবার এখানে দিয়েছিলাম। দেখুন আমার এই ফিশ ফ্রাই রেডি, কোট করা হয়ে গেছে ভালোভাবে। আপনারা সাইডগুলো ছুরির সাহায্যে প্লেন করে নিতেও পারেন। আমি কিন্তু এটা করিনি, হাত দিয়ে জাস্ট করে দিয়েছিলাম, তাহলে শেপটা খুব সুন্দর হবে। এরপর হালকা আছে এটাকে ভেজে নিয়েছিলাম তেলে। ফিশ ফ্রাই আমার রেডি। এবার এগুলোকে হালকা আছে ভেজে নেবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল, আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ফিশ ফ্রাই অনেকদিন পরই করা হলো, তবে আমাকে কিন্তু সাহায্য করেছিল আমার হাজব্যান্ড। রান্না হলেই কোনো সেরকম ধরনের রান্না হলে ভালো মন্দ আমার হাজব্যান্ড কিন্তু চলে আসে হেল্প করার জন্য। আর খেতে এই যে ভাজা দেখছেন, ভাজাগুলো কিন্তু আমার হাজব্যান্ড ভেজেছিল, কারণ তখন আমার বাচ্চাটাকে খাওয়াচ্ছিলাম। চলুন, ভালো লাগলে লাইক করে দেবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।